কোটা আন্দোলনে রণক্ষেত্র ঢাকা সহ পুরো দেশ। এই আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়, মহাসড়ক থেকে শুরু করে অলিগলি, রাজপথ। কোটা আন্দোলনকে ঘিরে নানা মন্তব্য করছেন দেশের সুশীল সমাজও। এই আন্দোলনকে নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বিপাকে পড়েছেন লেখক ও অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল, যার সূত্রপাত জাফর ইকবালের একটি নিবন্ধকে ঘিরে, যার ছোট একটি অংশ এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই হয়তো সেই রাজাকার, আর যে কয়দিন বেঁচে আছি আমি কোনো রাজাকারের মুখ দেখতে চাই না। একটাই তো জীবন, সেই জীবনে আবার কেন নতুন করে রাজাকারদের দেখতে হবে? শেকড় থেকে শিখরে। প্রিয় লেখক ও শিক্ষকের কাছ থেকে এমন লেখা দেখে বেশ ক্ষুব্ধ আন্দোলনকারীরা। কষ্টও দিচ্ছে তাদের। অনেকেই আক্ষেপ করে বলছেন, স্যার আমাদের মনের অবস্থা বুঝতে পারলেন না। নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। এর প্রভাব পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। এরই মধ্যে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকেই সাধারণ শিক্ষার্থীদের নামে একটি বিবৃতি আন্দোলনকারী শিক্ষার্থীদের ফেসবুক ওয়ালে ও শাবিপ্রবির বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়। মোহাম্মদ জাফর ইকবালকে শাবিপ্রবিতে আজীবন নিষিদ্ধ করা হলো বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। দেশের জনপ্রিয় লেখক মোহাম্মদ জাফর ইকবাল শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার স্ত্রী ডক্টর ইয়াসমিন হকও শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক। জোহরা চৌধুরী সেতু, ৭১।